अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إلا الله خالصا من قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نهایت قابل احترام صدر اجلاس সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দাবিহীন মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পাইলগাঁও তরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে অবশ্যই আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা এই বরকতময় মাহফিলে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আমরা শরীক হওয়ার সুযোগ পেয়েছি।
কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করেছেন, দয়া করেছেন, আমাদের উপরে ইহসান করেছেন, এজন্যই আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। দুনিয়ার কোনো মানুষ সে হাজারো যদি চেষ্টা করে কোনো ভালো কাজ করার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি মঞ্জুর না হয় তাহলে সম্ভব না। আর যদি কারো আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইচ্ছা হয় তার দিয়ে কোনো ভালো কাজ করাবেন, তাহলে সে যত সমস্যায় থাকুক না কেন, অসুবিধায় থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক তাকে দিয়ে ভালো কাজ করিয়ে দিবেন। ঠিক কিনা? আমাদের মতো অনেক সুস্থ সবল অনেক মানুষ আছে, বাড়ি ঘরে বিভিন্ন এলাকায় আছে। এই মুহূর্তে অনেকেই বিছানায় শায়িত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে অনেক মানুষ গুনার কাজের জন্য ফিকির করছে, এমন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এটা একমাত্র আল্লাহর তৌফিকেই সম্ভব হয়েছে। এজন্য আবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল কাউসার, কোরআনে কারীমের সবচেয়ে ছোট যে সূরাটি, যেই সূরা সম্পর্কে আমরা মোটামুটি যারা বক্তব্যে পড়েছি সবাই জানি, ইন্না আতাইনাকাল কাউসার নামে একটা সূরা আছে কোরআনে কারীমের মধ্যে, সবচেয়ে ছোট এই সূরাটি। এই সূরা মাত্র 3টি আয়াত সমৃদ্ধ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনকে সবল করার জন্য এই সূরাটি নাযিল করেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 16 অথবা 17 মাস বয়সের সময় ইন্তেকাল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে ছিলেন, 3 ছেলে ছিলেন। 4 মেয়ে জীবিত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জনকেই উপযুক্ত বয়সে বিবাহ দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে একজন হলেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হওয়ার পরে এদেরকে বিবাহ শাদী দিয়েছিলেন। আর সন্তানের মধ্যে 3 জন ছিলেন ছেলে। এই 3 ছেলেই ছোটবেলায় ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ঘোষণা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন যুবকের পিতা নন। প্রাপ্তবয়স্ক কোন যুবকের পিতা রাসূল ছিলেন না। কেন বললেন? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে 3 জনই ছোট বয়সে ইন্তেকাল করেছিলেন। এরা কেউ বেশি দিন দুনিয়াতে জীবিত থাকেননি, কয়েক মাস, 17 মাস সর্বোচ্চ পাওয়া যায় কিতাবাদের মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে মদিনাতে মক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়তের রিসালতের দায়িত্ব দিয়েছিলেন, নবুয়তি পাওয়ার পরে ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যাচ্ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে কিছু মানুষ সাড়া দিলেও মক্কার অধিকাংশ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হয়ে গেল। ইতিহাস আমরা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে তারা নির্যাতন, নিপীড়ন, আঘাত করেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় গালিগালাজ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার যত পন্থা ছিল কোনো পন্থাই তারা ছাড়ে নাই, সব ধরনের পন্থা তারা ব্যবহার করেছে। এক সময় তারা বলতো রাসূল গণক, আরেকবার বলতো রাসূল জাদুকর, আরেকবার বলতো রাসূল সাহির, আরেকবার বলতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাদ, পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় কটূক্তি করত। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, এই ইব্রাহিম ইন্তেকাল করার পরে মক্কার কিছু কাফির মুশরিক নজর ইবনে হারিস, আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া সহ তখনকার সময়ে নেতৃস্থানীয় কিছু নেতারা তাদের সাঙ্গপাঙ্গ যারা সমর্থনকারী যারা তাদেরকে বলতো যে মুহাম্মদের কোনো ছেলে সন্তান দুনিয়াতে জীবিত নাই, সবাই ইন্তেকাল করেছে। কিছুদিন পরে মুহাম্মদ তার যে মিশন নিয়ে এসেছে সেই মিশন চালানোর মতো অর্থাৎ দ্বীনের দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না, এমনিতেই রাসূলের মিশন বন্ধ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিদ্রুপ করে আটকুর বলে গালি দিত। আটকুর বুঝেন তো, মানে যার বাচ্চা কাচ্চা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 মেয়ে 3 ছেলে হওয়ার পরেও তারা রাসূলকে আটকুর বলে গালি দিত। আচ্ছা বলেন তো দেখি, কারো যদি কোনো সন্তান হয় আমাদের সমাজে কি কেউ তাকে আটকুর বলবে? কিন্তু মক্কার মুশরিকরা এটা ভালো করে জানতো, ভালো করেই বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান আদি হয়েছে। এরা পরিণত বয়সে ছেলেরা জীবিত না থাকার কারণে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, আপনার মধ্যে যদি একটা দোষ না থাকে আর কেউ যদি সেই দোষ উল্লেখ করে আপনাকে গালি দেয়, দোষ থাকার পরে গালি দেওয়ার পরে যেই পরিমাণ কষ্ট হবে তার চেয়ে অবশ্যই বেশি কষ্ট লাগবে যদি আপনার কাছে এই ধরনের দোষ না থাকে। কি বলেন? আপনার যে দোষ আছে কেউ যদি এই দোষ চর্চা করে, মনকে আপনি প্রবোধ দিতে পারবেন, মানাইতে পারবেন যে আমি এই দোষটা করছি, এই কারণে মানুষ আমাকে এই দোষে দোষী সাব্যস্ত করতেছে, গালি দিতেছে। কিন্তু আপনার যদি কোনো দোষ না থাকে, এরপরেও যদি আপনাকে এই দোষে দোষী সাব্যস্ত করা হয়, অবশ্যই আপনি মানুষ হিসাবে আপনার বেশি আঘাত লাগবে। মক্কার কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান 4 মেয়ে জীবিত আছে, 3 ছেলে হওয়ার পরেও এরা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল না এরা দুনিয়াতে থাকবে। কেন ছিল না এটা আরেক ভিন্ন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন এই 3 সন্তানকে জীবিত রাখতেন, পারতেন না? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনই আবার মৃত্যু দান করেন। আল্লাহ চাইলে পারতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 সন্তানকে জীবিত রাখতেন, কেন রাখলেন না? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন ঘোষণা করেছেন। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? কি বলেন? আমাদের নবীর পরে আর কোন নবী? লা নাবিয়্যা বাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। শুধুমাত্র কিয়ামতের আগ মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে আসমানে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই জীবিত অবস্থায় উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। কেন নিয়ে গিয়েছিলেন সেটা আরো লম্বা কথা, লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে কিছুদিন আগে দুনিয়াতে পাঠাবেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী দুনিয়াতে শাসন কার্য পরিচালনা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন রাসূল, যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল নামক কিতাব নাযিল করেছিলেন। এই ইনজিল অনুযায়ী দেশ পরিচালনা করবেন না, ইসলামী হুকুমত পরিচালিত করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী। তো যে কথাটা বলতেছিলাম, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহর নবী হলেন সর্বশেষ নবী। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হিসেবে আমি প্রেরণ করেছি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেন যে আল্লাহ মনে করেন মানুষকে বোঝানোর জন্য রাসূল বলছেন,
যে একজনে একটা খুব সুন্দর করে একটা বিল্ডিং বানাইলো। এই বিল্ডিংটা সুন্দর হওয়ার জন্য যত ধরনের কারুকার্য করার দরকার, সাজানোর দরকার, সব ধরনের সাজগুজ ওই বিল্ডিং এর মধ্যে করা হলো। মানুষ এই বিল্ডিংটা দেখার জন্য চতুর্দিক থেকে আসে, সবাই এই বিল্ডিংটার চতুর্দিকে ঘোরাফেরা করে, কিন্তু এই বিল্ডিং এর একটা জায়গা, একটা ইট রাখা পরিমাণ যে পরিমাণ জায়গা লাগে, এই পরিমাণ জায়গাটা আল্লাহ পাক এই বিল্ডিং এর খালি পড়ে রয়ে গেছে। সব মানুষ যখন ঘোরাফেরা করে বিল্ডিংটা দেখার জন্য, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে বিল্ডিংটা দেখার পরে মনে শান্তি আসে, কিন্তু ওই জায়গাটা যেই জায়গার মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি, ওই জায়গাটা দেখার পরে মানুষের মনের মধ্যে আফসোস জাগে যে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ঘর, এত সুন্দর করে সাজানো হয়েছে, সামান্য একটু জায়গা খালি রাখার কারণে বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেন যে এই বিল্ডিংটা একটা জায়গা খালি, সেটা হলো একটা ইট। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের বিল্ডিং যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন, সেই বিল্ডিং এর যেই জায়গাটা একটা ইট পরিমাণ জায়গা খালি, সেই খালি জায়গাটা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করবেন। অর্থাৎ সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবুয়তি দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিবেন। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন সর্বশেষ নবী হিসাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে দুনিয়ার সব কিছু সৃষ্টি করার পূর্বেও নবী হিসাবে মনোনীত করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়তি কখন থেকে ওয়াজিব হয়েছিল? আপনার নবুয়তি কখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছিলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, ওয়া ফি রিওয়ায়াতিন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি তখনও নবী ছিলাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত মাখলুক কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। যখন কোনো কিছু ছিল না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে সেই সময় আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর ইলমে আজলির মধ্যে এই কথাটা লিখে রেখেছিলেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মনোনীত করলাম। শুধু সর্বশেষ নবী শেষ নয়, রাহমাতুল লিল আলামিন হিসাবে মনোনীত করা হয়েছে। শুধু রাহমাতুল লিল আলামিন হিসাবে শেষ নয়, সর্বশেষ নবীকে ইমামুল মুরসালিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা মুহিদ্দিন ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু কানজান মুখফিয়ান ফারাতু আন খালকা ফারাতু আন আজহারা ফাখালাকতুল খালকা ওয়া ফি রিওয়ায়াতিন ফাখালাকতু মুহাম্মাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি একটা সময় গুপ্তধন ছিলাম, লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, একটা সময় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো কিছু ছিল না, শুধু আল্লাহ রব্বুল আলামিনের জাত এবং সত্তাই বিদ্যমান ছিল, আর কোনো কিছু ছিল না। সেই সময় আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার জন্য মনোনিবেশ করলেন, আল্লাহ রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার জন্য ইচ্ছা করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফারাতু আন আজহারা, আমি চাইলাম আমার নিজেকে প্রকাশ করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই ইচ্ছা করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাখালাকতুল খালকা আই মুহাম্মাদা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলাম। কোন সময় সৃষ্টি করলেন? যখন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছিলেন, আর কোনো কিছু ছিল না। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামান থেকে একটি দল আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বনি কায়েস থেকে একটা দল আসলো। বনি কায়েসরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে তোমরা সুসংবাদ গ্রহণ করো। তখন এই গোষ্ঠীটা বলল যে আমরা সুসংবাদ গ্রহণ করব, এটা ঠিক আছে, এর আগে কি আছে আপনার কাছে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। এরপরে ইয়ামান থেকে একটি গোষ্ঠী আসলো। এর আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বাগত জানাইলেন। স্বাগত জানানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো। তারা বলল ঠিক আছে, আমরা সুসংবাদ গ্রহণ করলাম, বাকি একটা জিনিস জানার জন্য আপনার কাছে আমরা এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জিনিস তোমরা জানতে এসেছো বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, এই ইয়ামান থেকে যে দলটা এসেছিল তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই সর্বপ্রথম জিনিস কি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় একা ছিলেন, তখন কোনো কিছু ছিল না। লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, তার পূর্বে কোনো জিনিস ছিল না, অস্তিত্বের মধ্যে কোনো জিনিস আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর ইচ্ছা করলেন লৌহ কলম আরশ কুরসি ইত্যাদি সৃষ্টি করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনা সম্পর্কে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা ধীরে ধীরে সৃষ্টি করেছেন। আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিন্নাত সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন নূর দ্বারা। ওয়া খুলিকাতিল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন্নাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন লেলিহান অগ্নিশিখা থেকে। ওয়া খুলিকা আদম মিম্মা উসিবা লাকুম, আর আদম আলাইহিস সালাম তথা মানুষকে সৃষ্টি করলেন যেই গুণে তোমরা গুণান্বিত করো, অর্থাৎ মাটি দ্বারা। যাই হোক, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলেন যখন কোনো কিছু ছিল না। কত হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করেছিলেন, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো যে কথাটা বলতেছিলাম, সর্বপ্রথম নবী তিনি, আবার সর্বশেষ নবীও তিনি। এই কারণেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি পিতা ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের অনেক পিতা আছে, জাতির পিতা আছে, ধর্মীয় পিতা আছে, রূহানি পিতা আছে, বংশীয় পিতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রূহানি পিতা। শুধু আমাদের রূহানি পিতা নয়, সমস্ত আম্বিয়া কেরামের রূহানি পিতা, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি পিতা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা আল্লাহর কাছে নির্ধারিত একটা বিষয় যে তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না, পাঠাবেন না। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, অর্থাৎ ছেলে সন্তান যদি জীবিত থাকে, আমাদের সমাজে একটা রেওয়াজ আছে বা সমাজে এটা চলতেছে, পীরের ছেলে পীর হয়। আমরা পীর বানাই, উপযুক্ত হোক অথবা না হোক, সমাজে তারে পীর মানে। আমাদের সমাজে তো এমন পীরও আছে যার দাড়ি নাই, কিন্তু বড় পীর সেজে বসে আছে। ওই যে পীর মারা গেছে, ওই পীরের সন্তান, গদিনিসীন, এগুলা অনেক আছে, আমরা জানি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সন্তান, এরা যদি জীবিত থাকতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কথাটা লিখে রেখেছেন যে নবীর পরে আর কোনো নবী আসবে না, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদিরা জীবিত থাকতো, তাহলে হয়তো উম্মতের কোনো একটা দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানাদির কাউকে নবী হিসাবে মেনে নিবে, নবী হিসাবে প্রচার করবে। আর নবী হিসাবে যদি কেউ মেনে নেয়, রাসূলের কোনো সন্তানকে যদি কেউ নবী মানে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, সর্বশেষ নবী হিসেবে থাকবেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদিকে ছোটবেলায় মৃত্যু দিয়ে দিলেন। কথাটা আমি বুঝাইতে পারছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কেন, ছেলে সন্তানটা কেন জীবিত থাকলেন না, আল্লাহ কেন রাখলেন না? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গদিনিসীন হিসাবে দাবিও করতে পারেন, অথবা কেউ জুরেই বানিয়ে দিতে পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তাটাই বন্ধ করে দিলেন যে এরা দুনিয়াতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এদেরকে আল্লাহ রব্বুল আলামিন উঠিয়ে নিলেন। এই কথাটাই আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। রিজাল এর অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বালেগ প্রাপ্তবয়স্ক কোনো যুবকের পিতা নন। কেন বললেন? যে দুনিয়ার মানুষ
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি অর্থাৎ ছেলে সন্তান যারা তাদেরকে আমি ছোটবেলায় দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে এসেছি, কারণ আমার নবী সর্বশেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হবেন। পরে যদি কেউ জীবিত থাকে এদেরকে কেউ হয়তো নবী মেনে নিতে পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তাটাই বন্ধ করে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এ পর্যন্ত প্রায় 30 জনের মতো মানুষ নবুয়তি দাবি করেছে। রাসূল দুনিয়াতে থাকতেই একজন নবুয়তি দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব নামে ইয়ামামার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করেছিল যে আমি যদি মুসলমান হই, আপনার দ্বীন যদি আমি গ্রহণ করি, পরবর্তীতে আপনার এই খেলাফতি অর্থাৎ নবুয়তি আমাকে দিয়ে যাবেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন একটা খেজুরের ডাল ছিল, ডাল, খেজুরের ডাল বুঝেন, এইভাবে হাতের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালটাকে দেখিয়ে বলতেছেন, আমার হাতে যে খেজুরের ডাল, যেই ডালের কোনো দাম নাই, তুমি মুসলমান হওয়ার বিনিময়ে আমার কাছ থেকে যেই জিনিসটা দাবি করতে চাইতেছো যে আমার পরে তোমাকে খেলাফতি দিব অর্থাৎ নবুয়তি দিব, এটা যদি দাবি করো তাহলে তুমি মুসলমান হওয়ার বিনিময়ে জেনে রাখো এই ডালটা যদি আমার কাছ থেকে চাও তাহলে আমি তোমাকে দিতে রাজি না। একটা ডাল দিতে রাজি না। কেন? নবুয়তি দেওয়ার বিষয় এটা রাসূলের কাজ না। আল্লাহু ইয়াস্তাবি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কে হবে, রাসূল কে হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেন। দুনিয়ার কেউ নির্বাচিত করার ক্ষমতা নাই। সুতরাং দুনিয়াতে কেউ রাসূলের পরে যদি নবুয়তি দাবি করে সে মিথ্যা ভণ্ড নবী। এই কারণে উলামায়ে কেরাম খতমে নবুয়ত নামে বিভিন্ন সংগঠন করতেছেন। গোলাম আহমদ কাদিয়ানী নামে এক ব্যক্তি ছিল পাঞ্জাবের, নবুয়তি দাবি করেছিল মাত্র 100 বছর আগে এই ভারতে। গোলাম আহমদ কাদিয়ানী সে নবুয়তি দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাদিয়ানীকে, গোলাম আহমদ কাদিয়ানীকে অত্যন্ত চরম লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে উঠিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে বা যারা যেভাবেই দাবি করুক, পরোক্ষভাবে দাবি করুক অথবা সরাসরি দাবি করুক, উলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে এই ফতোয়া দিয়েছেন, নবীর পরে কেউ যদি কাউকে নবী মানে শেষ, কোন ধরনের কোনো চুরচারা নাই, কোনো কথাবার্তা নেই, সরাসরি সে কাফের। আল্লাহর নবীর পরে কেউ যদি নবুয়তি দাবি করে তাকে তো নবী মানা যাবেই না, বরং সে সরাসরি কাফের। কেউ যদি তাকে নবী মানে সেও কাফের, যে তাকে সমর্থন করবে সেও কাফের, তাকে যদি কেউ কাফের না বলে সেও কাফের। এটা উলামায়ে কেরামের ফতোয়া, আমার ফতোয়া না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজা বন্ধ করে দিয়েছেন। এই দরজা খোলার মতো কোনো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। খাতাম শব্দের অর্থ আংটি, আংটি দ্বারা মানুষে আগেকার যুগে মোহর মারত। চিঠি দেখছেন না? চিঠির মধ্যে সিল থাকে। আগে পোস্ট অফিসে চিঠি আসতো, একটা বক্স থাকতো, থলির মতো থাকতো। এটা দড়ি দ্বারা বা যে কোনো জিনিস দ্বারা আগে ভালো করে শক্ত করে বাঁধতো। বাঁধার পরে যেই জায়গার মধ্যে গিফট দিত, গিরো দিত, যেই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে এক ধরনের কালো কিছু দিয়া একটা সিল মারত। দেখছেন না এগুলা? এখন হয়তো কেউ না বুঝতে পারে, নতুন যারা এরা অনেকে দেখছেন, আমরা দেখছি ছোটবেলা, যে এই সিলটা এর প্রমাণ হলো এরপরে সিল মারার পরে এটার ভিতরে নতুন করে কোনো কিছু ঢুকার সুযোগ নাই। এটা থেকে একমাত্র নির্ধারিত জায়গায় যাওয়ার পরে খোলার কোনো অনুমতি নাই। এর আগে কেউ খুলতে পারবে না। ডাক পিয়ন সে নিয়ে আসার পরে যে পোস্টমাস্টার হবে সেই পোস্টমাস্টারে এটা খুলবে, এর আগে কারো খোলার অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবুয়তির দরজার মধ্যে সিল মেরে দিয়েছেন। এই সিল খোলার মতো ক্ষমতা দুনিয়ার আর কারো নাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। কেউ যদি দাবি করে সে ভণ্ড, কেউ যদি দাবি করে সে কাফের, কেউ যদি তাকে অনুসরণ করে সেও কাফের, কেউ যদি তাকে সমর্থন করে সেও কাফের, কেউ যদি তাকে কাফের না মনে করে সেও কাফের। তো যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, রাসূলের সন্তান জীবিত ছিল না। এই কারণে মক্কার কাফেররা নজর ইবনে হারেস সহ আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া, আবু জাহেল, এই বড় বড় নেতা যারা ছিল, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য খুশা দিত, বলতো, ইন্না, হে নবী, হে মুহাম্মদ, তুমি কিছুদিন পরে দুনিয়া থেকে চলে গেলে, তোমার সন্তানাদি নাই, তুমি আটকুর, তোমার এই মিশন দুনিয়াতে থাকবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কষ্ট লাগতো। আমাদের কোনো দোষ না থাকলে যদি কেউ আমাদেরকে গালি দেয়, যদি আমাদের কষ্ট লাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6-7 জন সন্তান হওয়ার পরেও তারা আটকুর বলতো, রাসূলের কি মনে কষ্ট লাগতো না? রাসূল তো আমাদের মতো না, সাথে সাথে প্রতিবাদ করতেন, এমন না। আমরা তো কোনো কিছু হইলেই সাথে সাথে প্রতিবাদ করার চেষ্টা করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু রাহমাতান লা লাআনান, আমি দুনিয়াতে রহমত হিসাবে প্রেরিত হয়েছি, কাউকে গালি দেওয়া, কাউকে অভিশাপ দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এই কষ্টটা নিয়ে ঘুরতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কষ্ট নিয়ে ঘোরাফেরা করবেন, আর এই কষ্ট নিয়ে জীবিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, জানেন কিনা? রাসূল যে মনে মনে কষ্ট পান এটা আল্লাহ জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট অনুভব করে সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল যাও যাও, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, সান্ত্বনা দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে জিবরাইল যাও, আমার নবীকে গিয়ে তুমি জানিয়ে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসার মানে খাইরে কাসীর, আপনাকে দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, শুকরিয়া দান, আপনি নামাজ পড়েন, কুরবানি আদায় করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যত আমল করার এগুলা করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে আটকুর বলে গালি দেয়, হে নবী মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার 5-7টা সন্তান হওয়ার পরেও মক্কার কাফির মুশরিকরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য কুসা দিয়ে দিয়ে আপনাকে কষ্ট দিত, আর তারা বলতো আপনাকে আটকুর বলে গালি দিত। হে নবী আপনি আটকুর না, আপনি আটকুর না, আপনি হলেন খাইরে কাসীরের অধিকারী। আটকুর হলো তারা যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকুর বলে গালি দেয়, মূলত তারাই হলো আটকুর, তারাই হলো লেজ কাটা। তাদের কোনো বংশধর দুনিয়াতে থাকবে না, এদের নাম শুধু ইতিহাসের পাতায় থাকবে, এদের কোনো বংশধর, এদের কোনো বংশ থাকবে না। এই পুরুষদের নিম্ন স্তরের উত্তরসূরি যারা হবে, এরা কোনোদিন তাদের পরিচয় দিবে না যে আমার বাপদাদা আবু জেহেল ছিল, আমার বাপদাদা আবু লাহাব ছিল, আমার বাপদাদা উতবা ছিল, আমার বাপদাদা সাইবা ছিল, আমার বাপদাদা উমাইয়া বিন খালাফ ছিল। এইভাবে পরবর্তী সন্তান যারা আসবে, কোন সন্তান এইভাবে তাদের পরিচয় দিবে না। আমি তাদের পরিচয় দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দিয়েছি, আমি তাদেরকে চূড়ান্তভাবে নির্বংশ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে অনেকে লাগিয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করে, সৈয়দ হাশিমি বংশ, কুরাইশ বংশ দাবি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের থেকে বংশ এখনো দুনিয়াতে আছে। আবু লাহাবের বংশ, এই দুনিয়াতে আবু লাহাবের বংশধর কেউ আছে শুনছেন? কি বলেন? আবু লাহাবের অধস্তন সন্তান, আবু লাহাবের সন্তান, এরপরে সন্তান, এইভাবে আস্তে আস্তে এখন আবু লাহাবের সাথে জুড়ে গিয়েছে তাদের বংশধর। এই ধরনের কোন বংশের অস্তিত্ব দুনিয়ার কোনো মানুষ জানে? কেউ কি দাবি করে যে আমি আবু লাহাবের বংশধর? শুনছেন কোনদিন কেউ দাবি করে আমি আবু জেহেলের বংশধর? শুনছেন? নাই, কেউ দাবিও করবে না কিয়ামত পর্যন্ত। কেন? আবু লাহাব ভালো মানুষ ছিল। কি বলেন? আবু জেহেল ভালো মানুষ ছিল। আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। সেই আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভাবে কষ্ট দিয়েছে, নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার সাফা পর্বতে আরোহণ করলেন, মক্কার একটা পাহাড়, অথবা জাবালে আবি কুবাইসে আরোহণ করলেন। আরোহণ করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার মানুষ, তোমরা আসো। আবু লাহাব সেই মজলিসে উপস্থিত ছিল। বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। সবাই একত্রিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, হে আমার মক্কাবাসী, হে আমার বংশধর, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি পাহাড়ের অপর পার্শ্বে শত্রুরা অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে রেডি হয়ে আছে, এরা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করে তোমাদের বাড়িঘর নষ্ট করে দিতে পারে, তাহলে কি তোমরা আমার এই সংবাদ বিশ্বাস করবে? আওয়া মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে, সত্যায়ন করবে? তখন সবাই এক বাক্যে বলল, কেন আমরা আপনাকে সত্যবাদী হিসাবে স্বীকার করব না? কারণ জীবনে কোনোদিন আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেন নাই। অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই ঘোষণা তোমরা মেনে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, এই কথা মেনে নাও, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, উপাস্য নাই, এই কথা তোমরা মেনে নাও, তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে। তখন সর্বপ্রথম যেই মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই মানুষটা ছিল আবু লাহাব। সে একটা বিশাল বড় পাথর নিল, পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে উপরে ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আর সে বলতে লাগলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছো, একত্রিত করেছো? কে বলতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলতেছেন যে তুমি ধ্বংস হও, তুমি মরো, তোমার উপর ঠাটা পড়ুক। এই কারণেই কি এক খোদার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করেছো? আমরা 360টা মূর্তি কাবাঘরের মধ্যে রেখে দিয়েছি অলরেডি। আমরা কত প্রার্থনা করি, এছাড়া আরো কত মূর্তি আছে আনাচে কানাচে, লক্ষ লক্ষ মূর্তির ইবাদত আমরা করি, আমরা কোনো ফায়দা পাই না। আর তুমি এক খোদার দাওয়াত দিতেছো, এটা একটা অসম্ভব একটা বিষয়। সুতরাং এই অসম্ভব বিষয় আমরা মানতে পারি না। তুমি এই অসম্ভব বিষয়ের দাওয়াত দেওয়ার কারণে তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হও। এই বলে পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছেড়ে দেওয়ার জন্য উদ্যত হলো, রেডি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আচরণগুলা দেখছেন না? কি বলেন? আল্লাহ কি দেখছেন না? দেখতেছেন কিনা? এই অবস্থাটা যে আবু লাহাব পাথর ছেড়ে দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। যেই দুই হাত দ্বারা সে আমার নবীকে আঘাত করার জন্য, আক্রমণ করার জন্য পাথর উঠিয়েছে, তার সেই দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আচ্ছা, কি মনে করেন, আল্লাহ যদি কারো ব্যাপারে বদদুয়া করেন, এই বদদুয়া কি কোনোদিন ফিরবে? কি বলেন? আল্লাহ নিজে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, সে নিজে ধ্বংস হোক। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া তাব্বা, সে ধ্বংস হয়ে গেছে। কারণ আল্লাহ বলছেন, আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। আল্লাহ নিজে বলছেন যে সে ধ্বংস হয়ে যাক। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া তাব্বা, এর অর্থ হলো সে ধ্বংস হয়ে গেছে। সে যত ধরনের মাল সম্পদ অর্জন করেছিল সব বিনষ্ট হয়ে গেছে, কোনো কিছুই তার কাজে আসে নাই। সে জাহান্নামের আগুনে জ্বলবে। কে জ্বলবে? আবু লাহাব। সেই আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের মধ্যে একজন ছিল। তো এই আবু লাহাবের বংশধর এখন আছে? কি বলেন? নাই। সেই আবু লাহাব দুনিয়াতে নাই, তার বংশধরও দুনিয়াতে নাই। আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত, বর্তমানে প্রায় 200 কোটি উম্মত, 200 কোটি মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আছে। সারা দুনিয়াতে বর্তমানে প্রায় 200 কোটি মানুষ আছে। সব সময় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে, জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত পৃথিবীর সব জায়গায় 24 ঘন্টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়। উলামায়ে কেরাম বলেন যে পৃথিবীর
24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড সময়ও বাকি থাকে না যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় না। দুনিয়াতে এই নজির নাই। অমুসলিমরা হাজার হাজার বই লিখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর। মুসলমানরা হাজার হাজার বই লিখেছে। ডক্টর মরিস বুকাইলি দি বাইবেল এন্ড কুরআন এন্ড সায়েন্স, ইসলাম ধর্মের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লিখেছে। মাইকেল এইচ হার্ট, ইহুদি পণ্ডিত, ঐতিহাসিক দি 100 মনীষী নামে একটা বই লিখেছে। এই বইয়ের শুরুতে যেই মানুষের নামটা, যেই মানুষের জীবনীটা সর্বপ্রথম মাইকেল এইচ হার্ট আলোচনা করেছে, সেই নামটা হলো আমার নবী, আপনার নবী, দোনো জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্টকে ইহুদিরা প্রশ্ন করেছে, মাইকেল এইচ হার্টকে খ্রিস্টানরা প্রশ্ন করেছে, অমুসলিমরা প্রশ্ন করেছে, হে মাইকেল এইচ হার্ট, তুমি তো ইহুদি, তোমার ধর্ম তো ইসলাম না, তোমার নবী, ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তাদের নবী, খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নবী, আর মুসলমানদের নবী কে? আমাদের নবী কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হয়েছিল, হে মাইকেল এইচ হার্ট, তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার দাবি মতে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা তো প্রথমে আনতে পারতে। এই মুসা আলাইহিস সালামের জীবনী না আনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আনলে তার হেতুটা কি, কারণটা কি? মাইকেল এইচ হার্ট তখন জবাব দিয়েছিল, আমি যে 100 মনীষীর জীবনী এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি, আমার উদ্দেশ্য হলো এই ভালো ভালো মানুষগুলার জীবনী আনছি, যারা এই বইটা পড়বে তাদের জীবন ভালো হয়ে যাবে, তাদের জীবন উন্নত হয়ে যাবে, তাদের জীবন সফলময় জীবন হয়ে যাবে, এই উদ্দেশ্যে আমি এই বইটা লিখেছি। এখন এই বইয়ের মধ্যে যদি আমি প্রথমে এমন একজন মানুষের জীবনী আনি, যেই মানুষের জীবনীটা পড়লে মানুষের আগ্রহ জন্মে, আগ্রহ তৈরি হয় বাকি বইটা পড়ার। বাকি বইয়ের মধ্যে অনেকের জীবনী আনা হয়েছে, অনেকে পড়বে না, শুরুটা পড়েই শেষ যদি মজা না লাগে। এই কারণে মজা লাগার জন্য এমন একজন ব্যক্তির জীবনী এনেছি, যেই ব্যক্তির জীবনে কোনো স্পট নাই, কোনো ধরনের কোনো অন্যায় জীবনে করেছেন এই ধরনের কোনো ইতিহাস দুনিয়াতে লেখা নাই। এই মানুষটা হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষটার জীবনী সৃষ্টির যত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ তৈরি করেছেন, সমস্ত মানুষের মধ্যে এই মানুষের জীবনীটাই সবচেয়ে নিষ্কলুষ এবং নির্ভেজাল পবিত্র জীবনী। আমি সর্বপ্রথম এই মানুষের জীবনীটা আনলাম এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, যারাই আমার এই বইটা পড়বে, প্রথমে ভালো মানুষের জীবনী যখন পড়বে মনের মধ্যে ভালো লাগবে, তখন অটোমেটিকলি বাকি মানুষের জীবনীগুলো আছে পরে শেষ করবে। এই উদ্দেশ্যে আমি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা প্রথমে এনেছি। মাইকেল এইচ হার্টকে জিজ্ঞেস করা হলো, তাহলে তুমি মুসলমান হও না কেন? এই মানুষটা এত ভালো লাগলো, তার আদর্শ তোমার এত ভালো লাগলো, তাহলে তার আদর্শ তুমি গ্রহণ করো না কেন? মাইকেল এইচ হার্ট তখন যে জবাবটা দিয়েছিল, এই জবাবটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, আমাদের জন্য খুবই মর্মান্তিক, আমাদের জন্য খুবই আফসোসের খবর। মাইকেল এইচ হার্ট বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী যখন আমি দেখি, তার আদর্শ যখন আমি দেখি, তখন মনে চায় মুসলমান হয়ে যাওয়ার জন্য। কিন্তু বর্তমান যুগের যে মুসলমান, এদের যে অবস্থা, এরা দাবি করে মুসলমান, নামাজ পড়ে না, এরা দাবি করে মুসলমান, রোজা রাখে না, এরা দাবি করে মুসলমান, কোরআন তেলাওয়াত করে না। এই যে তাদের দাবি আর কাজের মধ্যে মিল নাই, তাদের এই অবস্থার কারণে আমি মুসলমান হইতে পারলাম না। এটা কি ভালো একটা খবর? এটা আফসোসের খবর। আমাদের আদর্শের কারণে, আমাদের চরিত্রের কারণে একজন মানুষ মুসলমান হইতেছে না। আমাদের আদর্শ থেকে অন্যরা মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আদর্শ থেকে মানুষ আজকে গুমরা হইতেছে, পথভ্রষ্ট হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে যাতে ফিট করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।